মাননীয় প্রধানমন্ত্রী দেশ নেত্রী জনাব খালেদের এখানে মাফ করে দাও। আল্লাহ আর যত জায়গা তোমার মুমিন মুসলমান বন্দা বান্দির আছেন তামাম রে হেদায়েত হেফাজত ফরমা, দেশের উপরে তোমার রহমত নাজিল ফরমা। সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে এর জন্য একটা এসেট। আগামীতে বিএনপি সরকার গঠন করলে জাতীয় সরকার করবে এবং আমাদের পক্ষ থেকে একটা অ্যানাউন্স ছিল যে কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে। এটা দেখছি যে এই ইয়াংস্টাররাও তারা এটাকে সুপারিশ করছেন। ইতিমধ্যে যুক্তরাজ্যের প্রত্যেকটা মসজিদে আমরা নির্দেশ দিয়েছি যুক্তরাজ্য বিএনপির আন্ডারে যতটা জোন বা অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন সবাই ফ্রাইডে আজকে তারা জুম্মার নামাজের পরে ব্রিকলেন মসজিদে যেভাবে হয়েছে প্রত্যেকটা মসজিদে আমরা সবাইকে আহ্বান করেছি। আপনাদেরকেও ধন্যবাদ যে আপনারাও খবর নিচ্ছেন। আগামীকালকে 1টার সময় যদি আপনাদের সময় দেন তাহলে আমাদের ডাক্তার টিমের ফুল টিম তারা আপনাদেরকে প্রিসাইসলি আপনারা ব্রিফ করবেন। তো আগামীকালকে আপনারা একটু দয়া করে আসবেন হসপিটালের সামনে। আমরা আগামীকালকে আপনাদেরকে ফুল টিমের পক্ষ থেকে আপনাদেরকে ওনারা ট্রেন করবেন। আমিও দেখেছি কালকে যে উনি একটু হাসি খুশির মধ্যে। আমরা আপনার মাধ্যমে আমরা দোয়া চাচ্ছি যে আমাদের নেত্রীর এই হাসি যেন আল্লাহ তাআলা অনেক বছরের আয়ু দান করে উনি যেন বাংলাদেশে ফিরতে পারেন সুস্থ অবস্থায় এবং আগামীতে দেশ এবং জাতি গঠনে ওনার পরামর্শে দেশের আমাদের সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এবং বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে এর জন্য একটা এসেট। এবং আমরা আশা করি ইন্টারিম গভর্নমেন্ট তারা আগামীতে এই বছরেই ইনশাল্লাহ একটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে। তখন যেটা মিডিয়ার স্বাধীনতা বা আমাদের বিএনপি চেয়ারপারসন বলেছেন যে অ্যাক্টিং চেয়ারম্যান বলেছেন যে আগামীতে বিএনপি সরকার গঠন করলে জাতীয় সরকার করবে এবং আমাদের পক্ষ থেকে একটা অ্যানাউন্স ছিল যে কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে। এটা দেখছি যে এই ইয়াংস্টাররাও তারা এটাকে সুপারিশ করছেন। তো বিএনপির যে 31 দফা কর্মসূচি এটা আমরা বিশ্বাস করি যে এটাই রাষ্ট্রের সংস্কার এবং এটাতেই ডেমোক্রেসি এবং আগামী দিনে রাষ্ট্র গঠনে এবং ইন্টারন্যাশনালি নেইবারিং কান্ট্রির সাথে কি আচরণ হবে, কি রিলেশনশিপ হবে, প্রত্যেকটা বিষয় 31 দফা কর্মসূচিতে আছে। এই 31 দফা কর্মসূচির উপরে আমরা আশা করছি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই যে ওনার জন্মদিন উপলক্ষে আমরা এটাকে আমরা স্পেশাল এটা একটা সেমিনারের মতো করব।